আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গতকাল রাতে ভয়ঙ্কর বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে, যার জেরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যায় এবং ছত্তিশগড়ে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার ফলে একাধিক অংশে প্রচণ্ড ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে বর্তমানে এটি এখন আর ঘূর্ণিঝড় রূপে নেই। এটি বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে অবস্থান করছে জগদলপুর এবং বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদের দিকে, যে কারণে এর যে একটা পরোক্ষ প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি এবং একাধিক জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ বুধবার থেকে আগামী কয়েকদিন চলবে এমনই ভারী বৃষ্টি, কারণ গভীর নিম্নচাপ থেকে আবার যখন নিম্নচাপে পরিণত হবে আগামীকাল বৃহস্পতিবার 30শে অক্টোবর নাগাদ, তখনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নিম্নচাপের প্রভাবে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে দুর্বল হয়ে এটি আবারও নিম্নচাপে পরিণত হবে, যার ফলে আগামী কয়েকদিন এমনই বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আজ বুধবার একাধিক জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনও চলবে এমনই বৃষ্টির একটা স্পেল। তবে আজ বুধবার থেকে আগামী কয়েকদিন কতদিন চলবে এই বৃষ্টি, অনেকেই প্রশ্ন করেছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের বাংলায় কতটা পড়বে এবং এর যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তার প্রভাব আগামী কতদিন থাকবে বাংলার জেলাগুলিতে, সে আপডেটেই আমরা চলে আসলাম। আজ বুধবার 29শে অক্টোবর। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এসব অংশ এবং কেতলা, পাশাপাশি কুমিরমারি, ঝাড়খালি, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা, দীঘা এবং কাঁথিতে আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এসব অংশে আজ ভারী বৃষ্টি হবে এবং হুগলি জেলা, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, গোয়ালতোড় এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর এদিকটাতেও আজ ভারী বৃষ্টির একটা দাপট চলবে। আগামীকাল বৃহস্পতিবারও একাধিক অংশে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে। এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, হুড়া, রঘুনাথপুর এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ বুধবার 29 তারিখ। এবং এদিকে বীরভূম জেলা থেকে শুরু করে রামপুরহাট এবং মুর্শিদাবাদের দিকে আজ রাত বাড়তেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ জেলাতেই আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের একটা আশঙ্কা থাকবে। এদিকে বীরভূম জেলা সিউড়ি থেকে শুরু করে বোলপুর এবং রামপুরহাট এসব অংশেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের একাধিক অংশ আজ ব্যাপক ভারী বৃষ্টি হবে জানিয়ে দিয়ে এদিকে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বাংলাদেশের লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়াতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাইকুপা, পাবনা, নগরপুর, মেহেরপুর এবং ফরিদপুর, ঢাকা, কাপাসিয়াতে আজ ব্যাপক দুর্যোগ চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়াতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে এবং রাজমহলের দিকটাতেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার একাধিক অংশে ভারী বৃষ্টির দাপট আরও বাড়বে। আগামীকাল বৃহস্পতিবার গভীর নিম্নচাপটি নিম্নচাপে পরিণত হবে এবং সেটি উত্তরবঙ্গের খুব কাছাকাছি অবস্থান করবে। বৃহস্পতিবার 31 তারিখ দেখতে পাচ্ছেন এটি ধীরে ধীরে কিন্তু এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে খুব কাছাকাছি চলে আসবে। এদিকে এটি শুক্রবার 31 তারিখ নাগাদ, অর্থাৎ 31শে অক্টোবর নাগাদ একদম উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করবে নিম্নচাপটি। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল 30 তারিখ, 30শে অক্টোবরও কিন্তু আগামীকাল ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টি চলবে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি বিশেষ করে এসব অংশে একটু বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং এদিকে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম এবং পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিমের পুরুলিয়া জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বীরভূম জেলাতেও রয়েছে আগামীকাল বৃহস্পতিবার 30শে অক্টোবর বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের শুধুমাত্র ঝাড়গ্রাম বাদে ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার 30শে অক্টোবর গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই ভারী বৃষ্টি একটা দাপট লক্ষ্য করা যাবে। গভীর নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী এবং ঢাকার দিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং এবং কালিম্পংয়েও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা। এছাড়াও বাংলাদেশের একাধিক জেলা যেমন এদিকে চারাজিপুর এবং তুরা এসব অংশ কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবারের পর শুক্রবারও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 30 তারিখ যদি আমরা দেখি তাহলে আগামীকাল একটু সন্ধ্যা রাতের দিকে ব্যাপক বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের মালদহ জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সময় আবার অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বাংলাদেশের এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বাংলার জেলাগুলিতে পরোক্ষ প্রভাবে কিন্তু ভালোই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। আমরা যদি শুক্রবারে আপডেটটা দেখি তাহলে শুক্রবার কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দুই দিনাজপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব অংশে বিশেষ করে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল থেকে। শুক্রবার সকাল থেকে বাংলাদেশের রংপুর এবং কালাই, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, তুরা এসব অংশ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কমবে, শুধুমাত্র কলকাতা এবং লাগোয়া কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার কলকাতা এবং হাওড়া, হুগলিতে শুধুমাত্র এসব অংশেই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 1 তারিখ অর্থাৎ নভেম্বর, শনিবার 1 নভেম্বর কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা কমলেও শনিবার ফের একবার বৃষ্টির দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা জেলা, কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং পাশাপাশি বালিচক, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা জোরালো সম্ভাবনা থাকছে। অর্থাৎ শনিবার 1 নভেম্বর ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। টোটাল এই অংশটাতেও বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে শনিবার 1 নভেম্বর। অর্থাৎ ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে কিন্তু বাংলায় ফের একবার বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।